সকাল সকাল 1 কাপ লিকার চা, তার সাথে বিস্কিট, আর তার সাথে আছে ছোলা ভেজে। এই দিয়ে শুরু করলাম আমার দিনটা, আর তোমাদেরকেও নতুন ভিডিও দিতে শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, এখন এই যে চা নিয়ে বসেছি। চা খুব একটা খাই না, কিন্তু আজকে একটু খাচ্ছি। মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে চা খাওয়া তো হয়ে গেছে। চা সাধারণত খাই না, কিন্তু একটু ছিল, সেই কারণে আরও চাটা খাওয়া হলো। আর তার সাথে খেয়েছি একটি বিস্কুট খেয়েছি, আর ওই যে ছোলা ভিজে দেখালাম, ছোলা ভিজে খেয়েছি। এখন প্রায় 8:45 বাজে। আর ওদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে, মুড়িও খাবো একটু পরে। তো আজকে যেহেতু সকাল থেকে ভিডিও শুরু করেছি, সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে এখন বসে গেছি মুড়ি নিয়ে। তো বাপের বাড়ি এসেছি মানে তো কোনো কাজ নেই, শুধু ভালো মন্দ খাওয়া, এটাই হচ্ছে কাজ। এদিকে মা দিয়েছে মুড়ি, তার সাথে আছে ঘুগনি, শসা পেঁয়াজ কুচি, একটু সস নিয়ে নিয়েছি, আর নিয়ে এসেছিলো হচ্ছে বোঁদে। আমি খুব একটা বোঁদে পছন্দ করি না, অল্প একটু বোঁদে নিলাম, মানে আমি বেশ ঝুড়ো ঝুড়ো বোঁদেগুলো ভালোবাসি, রসালো বোঁদে খেতে খুব একটা ভালোবাসি না, ওই জন্য অল্প একটু নিয়ে নিলাম। আর তার সাথে ছিল মিষ্টি। মিষ্টি খুব একটা মুড়ির সাথে আমি পছন্দ করি না, মানে অফ টাইমে একটা মিষ্টি খেয়ে জল খাবো, এটা বেশ ভালো লাগে। তো সেই হিসেবে মিষ্টিটা নিয়ে নিই, বোঁদেটাই নিয়েছিলাম। তারপর আমাদের মিঠাইয়ের কাণ্ড দেখো। মিঠাই কিন্তু মিষ্টি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। দেখেছে টিফিনের মধ্যে রাখা আছে বোঁদে, তো আমি ওকে টিফিন থেকে বার করে বোঁদে দিয়েছিলাম, সেটাও খেয়েছে এবং দেখেছে। এখন এবার ওর রিয়াকশানটা দেখো, ও এখনও বোঁদে খাবে, কিন্তু ওকে আর কেউ দিচ্ছে না। ও চলে এসছে নিজেই টিফিনের ঢাকনা খুলতে, মানে ওর ঠোঁটে এতটাই জোর যে ও কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পর টিফিনের ঢাকনা খুলে ফেলে। ও কিন্তু বেশ ভালোভাবেই টিফিনের ঢাকনাটা খুলতে পারে, আর ও সেটা খুব ভালো করেই জানে যে আমি চেষ্টা চালিয়ে যাই তাহলে ঢাকনাটা খুলে ঠিক মিষ্টি খেতেই পারবো। মানে এতটাই মিষ্টি খেতে ভালোবাসে যে মানে একটা গোটা রসগোল্লা ও আরামসে খেয়ে নেবে। আর ওর জন্য প্রত্যেক দিন আমাদের ফ্রিজে মিষ্টি রাখতেই হবে, তার কারণ ও প্রত্যেক দিন মিষ্টি খায়, মানে ও মিষ্টি ছাড়াও দিন চলবে না। যদি কোনো মিষ্টি নাও থাকে তাহলে ওর কিন্তু সন্ধেবেলা ওকে মিষ্টি দিতেই হবে, মানে এতটাই মিষ্টি প্রেমী। মানে আমরা মানুষরা যদি নাও খাই, কিন্তু ওর জন্য আমাদের মিষ্টি রাখতেই হবে। তো এই যে দেখো, আমি এখন টিফিনটা সরিয়ে আনছি, ও কিন্তু ঠিক পছন্দ করছে না। আবার এই যে টিফিনটা সরিয়ে আনছি, আমার মা বলছে টিফিনটা সরিয়ে আনতে গেলে কিন্তু ও কামড়ে দেবে, কিন্তু যাই হোক আমাকে কামড়ায়নি। কিন্তু যখন সরিয়ে আনছি দেখছি, আবার যেই আমি টিফিনটা ছেড়ে দিচ্ছি ও আবার ঠোকরাতে আসছে। তারপর আমার ক্যামেরাটা অফ ছিল, ও কিন্তু টিফিনের ঢাকনা খুলে খেয়েও ফেলেছে। খাওয়া কমপ্লিট, শেয়ার করলাম তোমাদের সাথে কী কী দিয়ে মুড়ি খেয়েছি। তো মুড়ি খাওয়া হয়ে গেল, এখন একটু বসে বসে আম আর লিচু খেলাম। তো যেহেতু আমার বাবা সবজি বিক্রি করে, সেই হিসেবে এই সমস্ত তো একদম ঘর ভর্তি। তো বসে বসে খেলাম, খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি, এখন স্নান করিনি। আজকে ভীষণ গরম, সবেমাত্র চুলটা খুললাম, একটু শ্যাম্পু দেবো, আজকে একটু এক জায়গায় বেরোনোর আছে, সেই কারণে আরও শ্যাম্পু ট্যাম্পু করবো। আর রোদটা খুব একটা নেই, হালকা রোদ, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে। তো স্নান টান কমপ্লিট করব, তারপরে একটু বসবো। তো চলো স্নান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওদিকে তো মায়ের রান্নাবান্না সব কিছুই কমপ্লিট, মানে একটা দিন এসছে, একটা দিন একটু ছুটি, বেশ ভালো লাগে। হ্যাঁ, নাহলে প্রতিদিন তো বাড়ির কাজ বাজ রান্নাবান্না এই সমস্ত তো থাকেই। আজকে কি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এতক্ষণ একটু বড় মাদের বাড়িতে বসেছিলাম, বড় মাদের বাড়ি থেকে আসলাম, এবার স্নান করব। তো চলো স্নান করে আসি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ওদিকে স্নান কমপ্লিট করে আসতে না আসতে এদিকে দেখি মা ভাত রেডি করে দিয়েছে। তো আজকের মেনুতে আছে ভাত, পাতিলেবু, তার সাথে বড়ি ভাজা, মাছ ভাজা, ওখানে আছে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা, এখানে আছে চিকেন কষা, আর এখানে আছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো, এসব মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া টাইপের করা হয়েছে। আর এখানে আমি কেটে নিলাম হচ্ছে পাকা আম। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম, মানে ওই আধ ঘন্টা মতো শুয়েছিলাম। তারপর এখন এই যে আবারও আমি রেডি হয়েছি, তোমাদের তো বললাম যে আজকে আমাদের একটু এক জায়গায় বেরোনোর আছে, এক জায়গায় যাচ্ছি, সেই কারণে আরও রেডি হয়েছি। আর রেডি হয়ে গেছি, পুরোপুরি রেডি। তো বলেছিলাম তোমাদের এক জায়গায় বেরোনোর আছে, সেই হিসেবেই আরও রেডি হয়েছি। তো এখন বেরোবো, এখন 4টে মতো বাজে, প্রচণ্ড রোদ। তো একটু তোমাদের সাথে কথা বলবো বলে ছাদে আসলাম। আর এই যে এই শাড়িটা পরেছি, আর নর্মাল টুকটাক প্রচণ্ড পরিমাণে গরম, একদম ঘাম ঝরে যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখনই গাড়ি আসবে, বেরোবো। 4টের সময় গাড়ি আসার কথা, 4টেই বাজছে, এবার গাড়ি আসবে। তো চলো বেরোই।
এদিকে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এদিকে যে ভাইপো, আমি, ওদিকে আমার বর, সবাই রেডি, এখনও গাড়ি আসেনি। আর গরমে একদম পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, এত পরিমাণ কষ্ট হচ্ছে, এত গরম করছে, এখনো পর্যন্ত গাড়ি আসেনি। খুলবে না, ওই মাঝখানটা দিয়ে হাওয়া ঠিক হয়ে যায়। গাড়িটার জন্য বলা হতো কালুটার মতনই তো গাড়িটা হয়েছে। চারটে বাইরে দুটো, চারটে বলছি, দুটো 4:30 করলি। 4টেই বেরোনোর কথা ছিল, গাড়ি আসতে লেট করার কারণে 4:30 হয়ে গেল। তারপর এই যে এখন আমরা ভান্ডারডিহিতে দাঁড়িয়ে আছি, আমাদের সাথে যাবে হচ্ছে আমার দাদা, আমার পিসির ছেলে। তো দাদাও উঠবে, তার সাথে এখন বাবা নেমে গেছে মিষ্টি কিনতে মিষ্টির দোকানে। আর এখন আমরা কি করব, গরমে এখন বসে আছি। 10 মিনিট মতো দাঁড়িয়ে থাকার পরে এখন এই যে আমাদের গাড়ি আবারও ছেড়ে দিয়েছে। তো এত পরিমাণ গরম, মানে যখন গাড়িটা দাঁড়াচ্ছে পুরো একদম মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার। তারপর যখন গাড়িটা ছাড়ছে তখন আর অতটা কিছু মনে হচ্ছে না। আর একদম পিছনে যেহেতু আমরা বসেছি, মাঝে বসলে হয়তো হাওয়াটা একটু বেশি লাগতো, তাছাড়াও মানে গাড়ি থামলে একটু গরমটা লাগছে। তারপর ওখানে যাওয়ার পর আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি, প্রায় 2 ঘন্টা মতো ওখানে কাটিয়েছি। এখন ওই 8টা মতো বাজে, এখন আবারও বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেই যাওয়ার সময় তোমাদের রাস্তা দেখিয়েছি, রাস্তার কিছুটা শ্যুট নিয়েছিলাম, আবার ফেরার সময়তেও রাস্তার কিছুটা শ্যুট নিলাম। দেখে বুঝতেই পারছো এখন পুরো অন্ধকার হয়ে গেছে, ওই 8টা 10-15 মতো বাজে। এখন বেরোলাম, মানে ওখানে একটু লোকজন বেশি ছিল, সেই কারণে আর ক্যামেরা অন করা হয়নি। আর সবাই একসাথে ছিলাম তো, গল্প গুজব কথাবার্তা বলতেই একটু সময় লেগে গেছে, এটাই হয়েছে ব্যাপার। তারপরে বাড়ি এসেছি, বাড়ি এসে চেঞ্জ করেছি, শাড়িটা ছেড়ে নাইটি পরেছিলাম। তারপর ভাই হঠাৎই বলল আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো ভাই হঠাৎ বলল চল ওখানে খাইয়ে নিয়ে আসি। তো সেই হিসেবে ভেবেছিলাম যাবো না, ভাইকে বললাম তুই নিয়ে আয়, আমরা বাড়িতে বসে খাবো, কিন্তু ভাই বলল না চল সবাই মিলে গিয়ে খেয়ে আসি। তো সেই হিসেবে আবারও রেডি হয়েছি। এখন 3 জনে মিলে যাব, মানে আমি, আমার ভাই আর আমার বর, 3 জন মিলে এখন যাব হচ্ছে খেতে। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা ওভার হয়ে গেছে। তো সেই হিসেবে এখন যাচ্ছি, মানে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, মানে ভাই জোর করলো যাওয়ার জন্য, সেই কারণেই আরও যাওয়া বলতে পারো। 3 জনে একটা বাইকেই এলাম। আর এই যে সেই রেস্টুরেন্টটা, এখানে আমি আগে কোনো দিন আসিনি, এই প্রথম আসলাম, মানে আমাদের পাশের গ্রামেই হয়েছে ভান্ডারডিহিতে, বেশ সুন্দর করেছে। আর এত পরিমাণ হাওয়া, এই গরমে আর কিছু খাও না খাও, ঠান্ডাতে একদম মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে গেল। এতটাই সুন্দর জায়গাটা, এত পরিমাণ ঠান্ডা, বেশ ভালো লাগলো। কিন্তু আমরা এতটাই রাতে গেছিলাম, ইচ্ছে ছিল বিরিয়ানি খাওয়ার, আমি আর আমার বর দুজনেই হচ্ছে বিরিয়ানি প্রেমী, কিন্তু এত রাত হয়ে গেছিলো যে বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, যার জন্য উপায় না পেয়ে আমাদের অন্য কিছু অর্ডার দিতে হলো। অন্য কিছু বলতে দিয়েছিলাম হচ্ছে বাটার নান, আর তার সাথে ছিল চিকেন টিক্কা কাবাব, এই 2 রকম আমাদের অর্ডার দেওয়া হয়েছিল, তার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো খুব একটা পছন্দ করি না আমি এইসব জিনিস, কিন্তু গেছি যখন, কিছু তো করার নেই, এই সমস্ত খেয়েই আমাদের বাড়ি আসতে হয়েছিল। আর এখন এই যে এই প্রথম বোধহয় রেস্টুরেন্টে বলেই সম্ভব বর এই যে আমাদের এখন খাবার সার্ভ করে দিচ্ছে। 3 জন মিলে গেছিলাম বললাম, তো আমার বরই এখন দিয়ে দিচ্ছে 3 জনকে, খাওয়া দাওয়া করে নেব, তারপর বাড়ি যাব। বললাম না অনেকটা রাত হয়ে গেছে, যদি আমরা আরেকটু সকাল সকাল আসতাম তাহলে হয়তো বিরিয়ানি বা মিক্সড রাইস, ফ্রায়েড রাইস এই সমস্ত কিছু পাওয়া যেত। এতটাই রাত হয়ে গেছে, রাইসের সমস্ত আইটেম শেষ হয়ে গেছে, জিরা রাইস ছিল, অনেক কিছু ছিল, বাট এত রাত হওয়ার কারণে সব কিছু শেষ। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে যে এখন আমরা নিচটায় দাঁড়িয়ে আছি, এদিকে ভাই হচ্ছে পেমেন্ট করছে। তো আমরা বাইরেটা দাঁড়িয়েছিলাম, মানে জায়গাটা এতটাই ভালো ছিল, যদি আমরা আরেকটু সময় থাকতে যেতাম আমরা বোধহয় আরও 1 ঘন্টার মতো ওখানে বসে থাকতাম, মানে এত ঠান্ডা। আর একদম এই যে আমাদের মেন রোড, মেন রোডের অপোজিটেই হয়েছে, মানে একদম মেন রোডের ধারেই হয়েছে রেস্টুরেন্টটা, বেশ ভালো জায়গা। এত পরিমাণ ঠান্ডা মানে কি বলবো, খুব সুন্দর লেগেছে, বেশ ভালো লেগেছে। নেক্সট টাইম যখন আসবো তখন হয়তো আবারও আসবো এখানে খেতে।
এখন এই যে 3 জন মিলে উঠে পড়েছি বাইকে, আর প্রচণ্ড রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। তো চলো আজকের ভিডিওটা আর সেরকম কিছু শেয়ার করার মতো নেই, তাই আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি।